নমস্কার, আটপৌরে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। রান্না করে নেব কাঁচা টমেটো ওলকপির রোস্ট। তাহলে এই রান্নাটির জন্য আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি এখন একটু দেখে নিই। আমি এখানে ওলকপি টুকরো করে কেটে একটু সামান্য নুন জলে ভাপিয়ে নিয়েছি, আর নিয়েছি কাঁচা টমেটো আর আলু টুকরো করে নিয়েছি। আলুগুলো নতুন আলু তো, আমি কিন্তু খোসা ছাড়াইনি। সাথে নিয়ে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, হলুদ গুঁড়ো, নুন, পোস্তদানা, ঘি, মৌরি গুঁড়ো, চিনি আর লঙ্কা গুঁড়ো। এই রান্নাটি আমি সর্ষের তেলে করে নেব। গ্যাস অন করে নিয়েছি। আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে 2 চামচ পোস্তদানা ড্রাই রোস্ট করে নেব, মানে শুকনো খোলায় ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু মিডিয়ামে রেখে পোস্তদানাটা ভেজে নেব, কিন্তু খুব সাবধান যাতে পুড়ে না যায়। গ্যাসটা অফ করে দিলাম। প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি প্যানটা নামিয়ে নেব। কড়াই গরম করে নিয়েছি, নিয়ে নিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে আমি 1 চামচ ঘি নিয়ে নিচ্ছি। তেল ও ঘি গরম হয়ে গেছে। এবার 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচ ফোড়নটা ভাজা ভাজা হচ্ছে, এই অবস্থায় আমি টুকরো করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। নিয়ে নিচ্ছি নুন, সামান্য হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে একটু আলুটা ভাজা ভাজা করে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। ভাপিয়ে নেওয়া ওলকপিগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো। আবারও একটু নুন নিয়ে নিচ্ছি। নিচ্ছি হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। নিয়ে নিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। নিচ্ছি 1 চামচ মৌরি গুঁড়ো। যদি মৌরি গুঁড়ো আপনাদের না থাকে, তাহলে গোটা মৌরি একটু হামানদিস্তায় কুটে নিয়ে দিয়ে দিতে পারেন। মৌরি গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে নিচ্ছি সামান্য জল। এখন আমি ঢাকনা বন্ধ করে মিনিট 5 দমে রান্না হতে দেব। ঢাকনা খুলে দিলাম। মশলা কষে গেছে। এখন আমি এই ড্রাই রোস্ট করা
পোস্তটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চিনি। চিনিটা দিয়ে আবারও আমি 2 মিনিট ঢাকনা বন্ধ করে একটু চিনিটা এর সঙ্গে মিশতে দেব। 2 মিনিট পরে ঢাকনা খুলে দিলাম। একদম শুকনো শুকনো তৈরি হয়ে গেছে কাঁচা টমেটো ওলকপির রোস্ট। আরও 1 চামচ ঘি দিয়ে এবার নামিয়ে নেব। পরিবেশন করে দেব কাঁচা টমেটো ওলকপির রোস্ট। তৈরি করে নিলাম কাঁচা টমেটো ওলকপির রোস্ট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করবেন। আর আটপৌরে হেসেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, আর আমার ফেসবুক পেজ আটপৌরে হেসেল ফলো করুন। তাহলে আজকের মতন আসি, নমস্কার।